নমস্কার বন্ধুরা, আমি ব্যাটলার ভাই তোমাদের সাথে। তো আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম ১ মাস ক্যাপিটাল সেভিং যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জের আজ ২য় দিন। তো চলো দেখা যাক এই ২য় দিনে আমি কোথায়, কোথায় ট্রেড নিলাম এবং সেই ট্রেডগুলিতে কি হলো আমার? প্রফিট হলো না লস হলো? চলো দেখি ভিডিওটিতে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে এখনো মার্কেট ওপেন হয়নি। এখন মাত্র ৯টা ৩ বাজে। আর কিছুক্ষণের মধ্যে মার্কেট ওপেন হবে। তো কালকে এবং গতকালকে এবং তার আগের দিন মার্কেট ভালোই মুভ দিয়েছে, ভালো একটা মুভ দিয়েছে, তাই না? আমাদের মতন অপশন বায়ারদের জন্য খুবই একটা ভালো দিন ছিল এই 2টা দিন। কালকেও আমি ছোটো মোটো একটা প্রফিট বুক করেছি এবং তার আগের দিনও প্রফিট বুক করেছি। কিন্তু তার আগে যে কয়েকদিন গিয়েছিলো একদম পুরো একদম বাজে, কতগুলো একটা রেঞ্জের মধ্যে ছিল মার্কেট, যেটা আমাদের মতন অপশন বায়ারদের একদম ধ্বংস করে ফেলে, তাই না? তো দেখা যাক মার্কেট ওপেন হোক। যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় এবং এই জায়গাটায় সাপোর্ট নেয়, সাপোর্ট যদি নেয় ধরো ৫০,৮০০ ৯০০-এর পাশাপাশি যদি সাপোর্ট নেয়, তাহলে আমি দেখি বাইং করার চেষ্টা করব, মানে কল বাই করার চেষ্টা করব। এবং যদি মার্কেট দেখা যায় গ্যাপ আপ খোলে, তাহলে আমি ডাউন সাইডে প্ল্যানিং করব। ঠিক আছে, তো দেখা যাক মার্কেট ওপেন হোক আগে। এখনও প্রি মার্কেট অ্যানালিসিস চলছে। তো মার্কেট কোথায় ওপেন হয় সেটা দেখে তার উপর ডিপেন্ড করে আমি আমার আজকে ট্রেড নিব এবং আমার যে প্রপার রুলসগুলো আছে সেগুলোকে ফলো করার চেষ্টা করব। মার্কেট ওপেন হয়ে গিয়েছে, তো এখন বাজে ৯টা ১৫। তো দেখা যাক আমি আমার সেট আপ অনুযায়ী কি ট্রেড নেই, পুট না কল নেই, দেখা যাক। মার্কেটের এই জায়গাটায় একটা ভালো প্রফিট বুকিং হতে পারে। ঠিক আছে, তো আমি এই জায়গায় মার্কেট যদি এখানে চলে আসে, তো আমি একটা পুট সাইডে প্ল্যানিং করব। তো আপাতত দেখা যাক মার্কেট কী বিহেভ করে, সেই অনুযায়ী আমাকে ট্রেড নিতে হবে। ওয়েট করতে হবে এখন আমাকে। এখানে একটা প্রফিট বুকিং হওয়ার একটা ভালো চান্স আছে। দেখো এই জায়গাটায় তোমরা যদি দেখো ভালো করে, হ্যাঁ, এটাকে ছাড়ো, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। প্রফিট বুকিং হওয়ার চান্স আছে উপরে, একটু উপরে, কিন্তু এই লেভেলটাও একটু ভালো ক্রুশিয়াল লেভেল। এই লেভেলটা যেখানে আছে মার্কেট, ওটা একটা সাইডওয়েজ জোন, আবার সাইডওয়েজ জোনে ঢুকে গিয়েছে। কিন্তু ওখান থেকে মার্কেট যদি ফল করে, আমি অবশ্যই পুট নিব একটা। তো দেখা যাক প্ল্যান অনুযায়ী কী হয়। এই ক্যান্ডেলটাকে শেষ হতে দাও। এই ক্যান্ডেলটা শেষ হলে পরে দেখা যাক কী করা যায়। কয়েকটা ক্যান্ডেল দেখি, 2-3টে ক্যান্ডেল দেখি, কিন্তু এই জায়গা থেকে ফল হওয়ার একটা চান্স আছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু মাই অ্যানালিসিস, মানে আমার অ্যানালিসিস অনুযায়ী এখানে একটা ফল হওয়ার চান্স আছে। তো আমি একটা পুট বাই করলাম। আমার অ্যানালিসিস অনুযায়ী আমি পুট বাই করে নিয়েছি। ঠিক আছে, কোথায় রিজেক্ট হলো নাকি? সেটা পুরো স্লো। আর একটু ওয়েট করবো, এই ক্যান্ডেলটা ওয়েট করবো আমি। আরও 2 মিনিট আছে, ক্যান্ডেলটা আমি ওয়েট করবো। আমি বুক করে নেব। ঠিক আছে, তো আমি ওয়ান লোটে করেছি। ওয়ান লোটে মোটামুটি আমার দেখো 486 টাকার মতন বুক হয়েছে। হ্যাঁ, তো 486 টাকা বলতে এখান থেকে আমার ব্রোকারেজ কাটবে মোটামুটি 40 টাকা এবং এক্সট্রা ট্যাক্স কাটবে মোটামুটি 15 থেকে 20 টাকার মতন। যদি দেখো তাহলে আমার ওই 420-30 টাকার মতন ঠিক আছে। কিন্তু ক্যাপিটাল ইউজ হয়েছে কত 4,000 টাকা। 4,000 টাকা না, কততে বাই হচ্ছে দেখি। ধরো আমার বাই হয়েছিল 254-286-তে বিক্রি করছি আমি। ঠিক আছে, 254 থেকে 286, 30 পয়েন্টের মতন বুক হয়ে গেছে আমার। ঠিক আছে, 30 পয়েন্টের মতন বুক হয়ে গেছে। তো 30 পয়েন্ট কিন্তু কম না। যদি আমরা দেখি 30 পয়েন্ট কিন্তু কম না। আমার হয়তো এখানে টাকার অ্যামাউন্টে দেখলে টাকাটা অনেক কম দেখাচ্ছে, কিন্তু যদি আমরা দেখি যে, যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ দেখি 30 পয়েন্ট কিন্তু কম না।
আমার প্ল্যানিং ছিল যে আমার গ্যাপ আপ হলে আমি ডাউন সাইড ট্রেড নিব, ডাউন সাইডই নিয়েছি। এবং আমার যেটা টার্গেট বলতে টার্গেটের আগেই বের হয়ে গেছি আমি একটু, তার কারণ টার্গেট আমার এইটুকু ছিল প্রিভিয়াস ডে ক্লোজিং পর্যন্ত, কিন্তু আমি অতক্ষণ ওয়েট করিনি, আমি তার আগেই একটু বের হয়ে গেছি 286, নাহলে হয়তো বা আরও 10 পয়েন্ট আরামসে ক্যাপচার হয়ে যেত। 86 গাইস। তো আজ তো আমি আর ট্রেড করবো না, আমার ট্রেড শেষ আজকে। তো তোমরা কি করো সেটা আমাকে জানিও, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবং আমি তো আজকে সেটা ক্লোজ করে অন্য কাজ করবো এখন, তার কারণ আমি দেখেছি যেদিনকে করে আমি মানে ট্রেডিংটাকে এইভাবে নেওয়াই উচিত না এখনও, এতটা সেভাবে মানে যত সিরিয়াসভাবে নেবে এবং এখান থেকে জোর জবরদস্তি টাকা কামানোর চেষ্টা করবে, ততই আমি দেখেছি ওটা তোমার মানে ক্ষতি হবেই তাতে। ঠিক আছে, মার্কেট এখন কোথায় যাক আমার দেখার কোনো প্রয়োজনই নেই, আমি এখন জাস্ট সেটা ক্লোজ করবো এবং উঠে যাবো এখান থেকে। থ্যাংক ইউ, বাই।